আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সাদরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ইতিহাস, দাশগুপ্ত কর পাহাড়ি ক্লাস 9 এই নতুন প্রকাশনী বইয়ের 3 নম্বর অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে। দেখো 3 নম্বর অধ্যায়টি তোমাদের সাধারণত দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় থাকে। অধ্যায়ের নাম দেখে নাও, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এর অনুসরণী শুরু হচ্ছে দেখো 69 পেজে। তো আমরা দেখো অনুসরণীটা বার করেছি 69 পেজ, তোমরা প্রত্যেকে বার করে নাও এবং অবশ্যই একটি খাতা কাছে রেখে দেবে। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটি। কিন্তু এর আগে বলে রাখি, বিভিন্ন তোমাদের যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাসে যে সমস্ত নতুন নতুন প্রকাশনী বই রয়েছে তার ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করো, লিঙ্ক 4টে লিঙ্ক পাবে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে আপলোড করে দেবো। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ। তো 1 নম্বরের প্রশ্ন বলছে, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিখবে 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন সি করবে ফ্রান্সে। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, মাতসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি ছিল? উত্তর লিখবে অপশন এ কার্বোনারি। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি করবে 1848 খ্রিস্টাব্দে। চলো আমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো, রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবার চলে আসো আমাদের বিয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 কি বলেছে দেখো, ড্যাশ পর্যন্ত সময়কাল ইউরোপে মেটার্নিকের যুগ নামে পরিচিত। তোমরা উত্তরটা লিখে না, আমি লিখে দিচ্ছি এখানে 1815 থেকে 1848। ঠিক আছে, 1815 থেকে 1848 পর্যন্ত সময়কাল ইউরোপে মেটার্নিকের যুগ নামে পরিচিত। 2 নম্বরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 1848 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। লিখবে মাতসিনি। ময়জো ফেলা, আমি লিখে দিচ্ছি এখানে ময়জো ফেলা আকার খন্দের ত দন্তের ছয় হস্যি দন্তের নয় হস্যি মাতসিনি। 4 নম্বর প্রশ্ন দেখো, জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর লিখবে এটা হচ্ছে 1871। কি বললাম? 1871 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন দেখো, রাশিয়ায় মুক্তি ঘোষণাপত্র জারি করেছিলেন। উত্তর লিখবে কে? দ্বিতীয় আলেকজান্ডার। আচ্ছা, ঠিক ভুল করে দেখে নিই একবার। 1 নম্বরের প্রশ্নে তোমরা দেখো, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী 4টি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র ছিল অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স। তো এটা কিন্তু একদম ভুল, তাই এটা কেটে দিলাম। তোমরা অবশ্যই লিখবে ভুল অ্যান্সার, কারণ এখানে দেখো এই যে অস্ট্রিয়া ছিল, রাশিয়া ছিল, অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড ছিল, ফ্রান্স কিন্তু ছিল না। এই ফ্রান্স ছিল না, এই ফ্রান্সের জায়গায় ছিল প্রাসিয়া, ফ্রান্সের জায়গায় ছিল প্রাসিয়া। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে মেটার্নিক যুগ নামে পরিচিত। আমরা একটু আগে দেখো অ্যান্সার করেছি 1815 থেকে 1848, তাহলে এটা হচ্ছে একদম রাইট অ্যান্সার। 3 নম্বরের প্রশ্ন, 1846 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটি কিন্তু ভুল অ্যান্সার, সঠিকটা লিখে রাখো
1846 লিখবে না, অ্যাকচুয়ালি 1847 থেকে 1848, তাহলে সঠিকটা লিখবে হচ্ছে 1848, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে কাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা একদম রাইট অ্যান্সার। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। তো এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার হচ্ছে, কারণ হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে, না একদম ভুল এটা, রাশিয়ার সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের, লিখে নাও খায় তোমরা, রাশিয়ার সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধটি হয়েছিল। আজ এবার আমরা দেখো স্তম্ভ মেলাও চলে আসো, এক একটা কি বলছে দেখো, জুলাই বিপ্লব, সঠিক অ্যান্সার 2 একটা হবে 1830 খ্রিস্টাব্দ। বি দেখো ফেব্রুয়ারি বিপ্লব, এটা হচ্ছে আমাদের 1848 খ্রিস্টাব্দে হয়েছিল। সি দেখো স্যাডওয়া যুদ্ধ, 4 একটা করবে 1866 খ্রিস্টাব্দে হয়েছিল। আর ডি দেখো এমস টেলিগ্রাম, এটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, আচ্ছা আমাদের 2 নম্বরেরটা দেখে নাও, ভিয়েনা সম্মেলনের সূচনা, এটা হচ্ছে 2 একটা হবে 1815 খ্রিস্টাব্দে। বি দেখে নাও জোল ভ্যারেইন গঠন, এক একটা লিখবে 1819 খ্রিস্টাব্দে। সি এটা দেখে নাও দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক মুক্তির ঘোষণাপত্র জারি, এটা হচ্ছে 4 একটা 1861 খ্রিস্টাব্দে। আর দেখো সেডানের যুদ্ধ, এটা 3 হবে 1870 খ্রিস্টাব্দে। চলো নেক্সট দেখো, বিবৃতিমূলক ব্যাখ্যা, এক একটা বলেছে বিবৃতি যে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দেখো ব্যাখ্যা 1, 2, 3, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2, কারণ এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। 2 নম্বরটা দেখে নাও, বলছে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গঠিত হয়, এটা হলো সঠিক অ্যান্সার ব্যাখ্যা 2 হবে। বলছে ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী না হতে পারে সেদিকে রাষ্ট্রনায়কগণ দৃষ্টি রেখেছিলেন। বিবৃতি 3 নম্বর দেখে নাও, যে মার্সিনি ইয়ং ইটালি দল গঠন করেন, সঠিক অ্যান্সার হচ্ছে এটা 3 হবে ব্যাখ্যা 3, কার্বোনারি দলের কার্যকলাপ ধ্বংসাত্মক হয়ে ওঠায় মার্সিনি ওই দলের প্রতি আস্থা হারান। 4 নম্বর দেখো বিবৃতি 4, যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, এটা সঠিক অ্যান্সার করবে 2 একটা ব্যাখ্যা 2, বলছে মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি দেন। ঠিক আছে, চলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখে নিই। একের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভিয়েনা সম্মেলনের একটি উদ্দেশ্য লেখো, এটা আমরা বই থেকে দেখে নেব, 53 পেজে দেখে নাও, এটা উত্তরটি রয়েছে। দেখো 53 পেজ, দেখো এই যে ভিয়েনা সম্মেলনের যে উদ্দেশ্য, দেখো এই যে এই সম্মেলনের আহ্বানের প্রথম উদ্দেশ্য অনেকগুলো আছে, দেখো একটা আছে, দুটো আছে, তোমার যেটা খুশি লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? লিখবে কি মেটারনিখ। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, জুলাই বিপ্লব কোন দেশে অনুষ্ঠিত হয়? লিখবে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয় ফ্রান্সে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, মার্সিনি কোন সমিতির সদস্য ছিলেন? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 60 দেখে নেব। দেখো লিখবে প্রথম জীবনে তিনি কার্বোনারি নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে ছিলেন? লিখবেন বিসমার্ক। 8 দেখো জোলভেরিন সর্বোত্তম কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লিখবে ম্যাজন, ময়জফেলা আকার বর্গীজ দন্তের না হবে। এটা উত্তরটা 62 পেজে দেখে নাও। দেখো
1819 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ, দেখো ম্যাজেন আছে, একার ময়জফেলা আকার বর্গীর জয় একার ম্যাজেন হবে, জুল ভেরাইনের নামক শুল্ক সংঘ জন্ম দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? লিখবে কি রাশিয়া। 10 নম্বরের প্রশ্ন, রাশিয়ায় মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়েছিল? পাঠ্য বইয়ের পেজ 68 দেখে নেব। দেখো 68 পেজ, এই যে অবশেষে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি দেখো মুক্তির ঘোষণাপত্র জারি হয়। তো দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখলাম, পরের পার্টে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও। আর তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে সেই প্রকাশনীর বই বা রাইটারের নামটা আমাকে লিখে পাঠাও, তাহলে সেই বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো আমি এইভাবে সলভ করে দেবো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।